হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা সিঙ্গেল ডোর ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করব। এখানে আমাদের টেকমসার কম্প্রেসার আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা গোদরেজের কম্প্রেসার লাগাবো। তো চলো শুরু করি ভিডিওটা। প্রথমে আমরা মেশিনের গ্যাসটাকে কেটে ফেলবো, যেটা আমাদের পুরনো গ্যাস আছে সেটাকে উড়িয়ে দেবো গ্যাসটাকে। এটা সেফটি সবসময় মাথায় রাখবে এই জিনিসটাকে। প্রথমে গ্যাস আমরা ওড়াবো। এবারে আমরা মেশিনের পাইপগুলোকে খুলে নিচ্ছি, যেগুলো আমাদের পুরনো জয়েন্ট সেগুলোকে আমরা বার্নার দিয়ে খুলে নেব। তো প্রথমে আমরা খুলে নিলাম। এবারে আমরা কম্প্রেসারটাকে আনবক্সিং করছি, নতুন যে কম্প্রেসারটা। তো দেখো নতুন কম্প্রেসারে কী কী আসে কম্প্রেসারের সাথে। তোমরা জানো সবাই, কম্প্রেসার একটা ছোট টুল কিট আছে আমাদের, কম্প্রেসারের কিট যেটা। তো এই হচ্ছে আমাদের কম্প্রেসার, আর আমাদের কম্প্রেসারের সাথে এই হচ্ছে একটু কিট, যেটাতে রিলে ওভারলোড আর ক্যাপাসিটার থাকে। তো এবারে আমরা কম্প্রেসারটাকে নিজের জায়গায় বসাবো। এটা খুবই একটা ইজি প্রসেস, তোমরা যারা কাজ করো তারা সবাই এই জিনিসটা জানো। তো কম্প্রেসারটা নিজের জায়গায় বসে গেছে। এবার আমরা কম্প্রেসারের যে সিল রাবারগুলো থাকে সেগুলোকে খুলে নিচ্ছি। তো সিল রাবারগুলো খুলে নেওয়ার পরে আমরা আগে পাইপগুলো জয়েন্ট করব। তো প্রথমেই এনআরভিটাকে জুড়ে নিলাম। এনআরভিটাকে জুড়ে নেওয়ার পরে আমরা আগে ডিসচার্জটাকে জুড়ে নেব। তার কারণ হচ্ছে আমরা সাকশনাকে ফ্ল্যাশিং করব। কারণ সেরকম যদি জয়েন্টে কোথাও ওয়েল্ডিংয়ে কোথাও আমাদের ডিস্টার্ব হয়, ভিতরে যদি আমাদের কখনো কখনো অনেক সময় ওয়েল্ডিংয়ের স্টিক চলে যায়, তো আমরা বুঝতে পারি না, যার জন্য আমরা ফ্ল্যাশিংটা খালি করছি, জাস্ট একবার করব। তো ডিসচার্জটা খুবই কেয়ারফুলিভাবে ওয়েল্ডিং করব আমরা। ডিসচার্জ তোমরা জানোই যে ডিসচার্জ ওয়েল্ডিং করার সময় অনেকটা প্রবলেম হয় লোহার কপারের জয়েন্ট বলে। তো ফ্ল্যাক্স আর স্টিক দিয়ে তারপরে একটা কিছু আমরা যাই হোক লোহার স্টিক বা স্ক্রুড্রাইভার যাই কিছু দিয়ে জিনিসটাকে জায়গাটাকে ভালো করে আমরা একটু করে নেবো ওয়েল্ডিংটা। তো ডিসচার্জটাও মোটামুটি আমাদের ওয়েল্ডিং হয়ে গেছে। এবারে আমরা ফ্ল্যাশিং করব মেশিনটাকে। ডিসচার্জ আমাদের প্রায় হয়ে এসেছে, জাস্ট আর একটুখানি। এখানে ওয়েল্ডিংটা খুবই প্রবলেম করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিসচার্জটা করতে অনেকটা টাইম লাগছে। সাকশনটা করতে এতটা টাইম লাগে না, জাস্ট একবার হিট হলেই হয়ে যায়। তো এই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট একবার থেকে দুবার ফ্ল্যাশিং করে লাইনটা চেক করে নিলাম। এবার আমরা সাকশনটাকে জয়েন্ট করে নেব। তো চলো, আমাদের এবার সাকশনের পাইপলাইন রেডি আছে। সাকশনটা বেশিক্ষণ লাগবে না আমাদের জয়েন্ট করতে, জাস্ট একবার হিট করে পাইপটাকে বসিয়ে স্টিক দিলে আমাদের সাকশনের পাইপলাইন রেডি হয়ে যাবে। তো সাকশনের পাইপলাইনও আমাদের অলমোস্ট রেডি হয়ে এলো। তো চলো, এবার আমাদের ভ্যাকুম প্রসেস। মোটামুটি আমি এর আগে 15 মিনিট ভ্যাকুম করে নিয়েছি, দেখছো তোমরা ভ্যাকুম হয়ে গেছে। ভ্যাকুম আমরা বন্ধ করলাম। এবার আমরা সোজা গ্যাস চার্জিংয়ের দিকে যাব। গ্যাস চার্জিং করার আগে তোমরা সব সময় মাথায় রাখবে যেন পাইপের এয়ারটা আমরা বার করে নিই। তো এইভাবেই দেখো তোমরা, পাইপের এয়ারটাকে আমরা বার করে নেবো ফার্স্ট। এই যে পাইপলাইনের এয়ারটাকে এইভাবে আমরা একবার জাস্ট উড়িয়ে নেব। হয়ে গেছে। এবারে আমরা এখন মেশিনে একটা স্ট্যান্ডিং প্রেশার মেনটেন করব। সেটা হচ্ছে মোটামুটি 40-এর কাছাকাছি স্ট্যান্ডিং প্রেশারটা রেখে আমরা প্রথমে একটা লিক টেস্ট করে নেব যে আমাদের সব জয়েন্টগুলো ঠিকঠাকভাবে হলো কি না। মোটামুটি 40 হয়ে গেছে। এবারে আমরা লিকটা চেক করে নিই। প্রথমে দেখছো সাকশনটা, আমরা লিকটা চেক করে নিচ্ছি জয়েন্টটা। তো সাকশন ঠিক আছে। ডিসচার্জটা একটু কেয়ারফুলি চেক করব, কারণ ডিসচার্জটাই বেশি লিক হয়। ডিসচার্জও ঠিকঠাকভাবে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবারে এনআরভি ওয়েল্ডিংটা আমরা চেক করে নিই। এনআরভিও মোটামুটি ঠিক আছে। তো
চলো এবার আমরা মেশিনটাকে চালু করব। মেশিনটা চালু করে দিলাম। এবারে দেখো মেশিনের রানিং প্রেশারটা মোটামুটি অনেকটাই নেমে আসবে, 5-এরও কম থাকবে। তো দেখো মোটামুটি 1-2-এর কাছাকাছি প্রেশার আছে। আমাদেরকে এখন গ্যাস দিতে হবে। গ্যাস দিয়ে আমরা রানিং প্রেশারটাকে মোটামুটি 10-এর কাছাকাছি মেনটেন করব। তো আমাদের মেশিন অলমোস্ট রেডি, তোমরা দেখতেই পাচ্ছ মেশিনের প্রেশার এখন 10-এর কাছাকাছি আছে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, যেন আবার আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। बाय बाय। ठीक ठाक हो गया सब कुछ। मालिक चिलिंग चेक कर रहा है। गैस मारना होगा।